ভিতর ঢুকে যাবে, একটা হার আর একটা হারের ভিতর ঢুকে যাবে। আমার দিকে তাকান, এই যে দেখেন, আপনার যদি এই যে আঙ্গুলটা আমার আছে, আঙ্গুলের এই একটা হাড় যদি আরেকটার মধ্যে ঢুকে যায়, ডাক্তার ছাড়া কাটা ছাড়া বের করা যাবে না। ওই পাপী মানুষগুলো কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে অর্ডার দেবে, মাটি, ও মাটি, এই দুষ্ট লোকটাকে একটু ভালো করে তুমি চাপ দাও। মাটি চারপাশ দিকে চাপ দিতে থাকবে বন্ধু। চাপ দেওয়ার পরে পাজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কান্না, চিৎকার, হাহাকার কে শুনবে সেদিন? ও বন্ধু, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে, সাবধান হয়ে কবরে আসো। লা ইয়ামুতু, মরতে আর পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালাইতেও পারবা না। আর যদি তুমি মুমিন হতে পারো, আল্লাহর হাবিব বলেছে, তোমাকে কবরে রাখার পরে তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। নূরের আলোয় তোমার কবরটাকে বন্ধু নূরান্বিত করে দেওয়া হবে। ফেরেশতারা বলবে, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ বলতেছে, হাবিব, আমি জানিয়ে দিলাম আমার ওই প্রিয় বান্দাগুলোর জন্য আমি একটা নিয়ামত বরাদ্দ করে দিলাম। ওই নিয়ামতটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা বাকারাতে বলে দিয়েছেন, ইন্না রাব্বিহিম ইউযকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। পাপীদের জন্য বরাদ্দ কি মুখস্থ ভুলে গেছে? পাপীদের জন্য খাবার কোনটা বলেন তো? তিনাতুল খাবার। ওই যে একটু হলে মনে রাখতেন যে রক্ত পচা, রক্ত পুজ। হাদিস শরীফের মধ্যে একটি, আমাদেরকে তাকান, পাপী লোকের প্রাণ পাখিটা যখন কবজ করতে আসে ফেরেশতারা, তখন আসার সময় আল্লাহর পক্ষ থেকে কুদরতি চট নিয়ে আসে। কি নিয়ে আসে? চট ছিলেন? চট ছিলেন না আপনারা? চিনেন না? চিনেন না? হয়তো 2-1 চিনেন, আমি বুঝাই। আপনারা বড় বিল্ডিং হইতে দেখছেন, রাস্তার উপরে বিল্ডিং হয় না, বড় বড় অবকাঠামো নির্মিত হয় না, দেখবেন লম্বা করে দেখবেন সালাদ চট ছেড়ে দিয়ে পাতলা একবারে, যেন উপর থেকে কিছু পড়লে রাস্তার উপরে বা পথচারীদের উপর পড়ে যেন তারা মৃত্যুবরণ না করে। এই জন্য এটাকে প্রতিহত করার জন্য চট লম্বা করে ঝুলিয়ে দেয় কি দেয় না? আবার কবরে যখন লাশ দাফন করা হয়, মাটির উপরে দেখবেন পাতলা একটা চট বিছিয়ে দেওয়া হয় বেতে। বলে, হুজুর কেন গো? ফেরেশতারা চট নিয়ে আসে। হাদিস শরীফের মধ্যে এসেছে, জঘন্য পাপী মানুষগুলো প্রাণ পাখি যখন তার দেহ থেকে বের করা হয়, ওই আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। আল্লাহর হাবিব বলেছেন, গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি মরে যায়, এক জায়গায় স্তূপ করা হয়, এক জায়গায় স্তূপ করার পরে মরে পচে যে দুর্গন্ধটা আসবে, ওই সবগুলো প্রাণীর পচা দুর্গন্ধের চাইতেও একটা পাপী লোকের আত্মার দুর্গন্ধ আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছে, আসমান জমিন চন্দ্র সূর্যের চাইতে সুন্দর করে আমাদেরকে বানাইছে। সূরা ইনফিতরে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ফিতের দামাইন। আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। খেয়াল করছেন? এক সূরায় বলেছে সুন্দর করে বানাইছে, আর এক সূরায় বলেছে আমার মন মতো করে তোমাদেরকে বানিয়েছি। কিন্তু এত সুন্দর মানুষগুলো কেন এত সুন্দর হয়ে গেল? এত দুর্গন্ধ কেন তাদের বের হয়ে গেল? এত সাজার আওতায় কেন আসবে? একটা মাত্র কারণ। এই কারণ হলো সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা। এই ধোঁকা নামক দুনিয়ার জন্য পাগল হয়েছ, একটার পর একটা অন্যায় করেছ, একটার পর একটা অপরাধ করেছ, অপরাধ করে করে অর্থ জমা করে রেখেছ। বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কথা কয় না কেন? আছে না নাই? এর মধ্যে ভালো মানুষও আছে, ভালো মানুষ যে নাই তা না। যদি ভালো মানুষ না থাকতো পৃথিবী থাকতো না। কথা বলেন না কেন? এবার আমি বলি, আপনারা লোকে পড়ে অন্যায় করলেন, আর অন্যায় করা অর্থগুলো সন্তানের জন্য জমা করে রেখে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরায় বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই তোমার কোনো উপকারে আসবে না, তবে যদি সুস্থ অন্তর নিয়ে যাও সে ব্যতীত জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওনার কারো সাহায্যের প্রয়োজন নাই, ওনার কর্মই ওনাকে লক্ষ্যে পৌঁছে দিবে। আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেই, শোনেন। ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো, জানেননি? ঈসা নবীর অনেক পাওয়ার ছিল, ওনার হাতে একটা আশা ছিল লাঠি, লাঠি দিয়ে কাজ করলে মরা মানুষ জিন্দা হয়ে যাইত। ওনার অনেক মুজিজা দিয়ে আল্লাহ পাঠাইছে, যদিও বাবা ছাড়া পৃথিবীতে আসছে। ঈসা রুহুল্লাহর কাছে একদিন বেঈমান এসে বলল, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কয় হ্যাঁ পারি। কই পুরনো কোনো মানুষ জিন্দা করতে পারেন কিনা? কয় তুমি বলো আমি কাকে জিন্দা করব। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম বললেন, এবার ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বললেন, ইহুদি নবী আপনি প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জিন্দা করেন। এবার কি করলেন? শামের কবরের পাশে চলে গেলেন, শামের কবরের পাশে গিয়ে ডাক দিলেন, শুরু শুরু কন্যা আল্লাহু আকবার। শাম জিন্দা হয়ে গেল, কবর থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখা গেল শামের চুলগুলো পাকে সাদা, দাড়িগুলো সাদা। প্রশ্ন করা হলো, আপনার দাড়িগুলো পাকলো কেন? আপনার দাড়িগুলো চুলগুলো পাকলো কেন? আপনাদের জামানার মানুষের তো চুল দাড়ি পাকতো না। এবার উনি বললেন, আমার চুল দাড়ি পেকে যাওয়ার কারণ হলো, চুল দাড়িগুলো পেকে যাওয়ার কারণ হলো আমি জানি মানুষ একবার ইন্তেকাল করে দ্বিতীয়বার যেদিন ডাকা হয় সেদিন হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে কিয়ামত মনে হয় সন্নিকটে কায়েম হয়ে গেছে, সেই ভয় সেই আতঙ্কে আমার চুল দাড়িগুলো পেকে গেল। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম উত্তর দিল, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব ভুলে গেছি, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। আল্লাহ পাক বলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি জীবন রোজা রাখতেন, জান্নাত থেকে ওনার ইফতারিগুলো আসতো। আবার বন্ধু ইফতার করার পরে যেইগুলো অবশিষ্ট থাকতো অটো আবার জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালামের যখন মৃত্যুবরণ হলো, উনি যখন ইন্তেকাল করলো, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন? তিনি উত্তর দিলেন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা মানুষকে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে, পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে একটা জিন্দা মানুষের যেমন কষ্ট হয়, তার চাইতে ভয়ঙ্কর আমি নবীর কাছে আমার মৃত্যুটা মনে হয়েছে। তৎকালীন সময়ে গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইদ্রিস তোমার জন্য মৃত্যুটা সহজ করা হয়েছে। আজরাইল বলতে থাকলো, নবী গো আমি এই পর্যন্ত যত জান কবজ করেছি আপনার মতো এত আরামে, আপনার মতো এত আদবের সাথে আমি এই পর্যন্ত আর কারো জান কবজ করি নাই। এত আদবে এত রহমতপূর্ণ মৃত্যু হওয়ার পরে যদি এমন মনে হয়, তাহলে এই প্রজন্মের অসভ্য মানুষগুলোর মৃত্যু কেমন হতে পারে? আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দেই বন্ধু। মূসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিলেন, 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসার ইন্তেকালের পরে মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন? এবার তিনি উত্তর দিয়েছে, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, আমার প্রাণটাকে এমন ভাবে বের করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে একটা উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আপনারা বলেন এই প্রজন্মের মানুষের কোন উপায় আছে? আপনারা আমার প্রাণের নবীর ভূগর্ভের উপরে আজরাইলের হাতের একটা অংশ, একটা ডানার একটা অংশ রাখলেন। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, ও আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আমি কথা দিয়ে বললাম আল্লাহর হাবিব প্রশ্ন করার পর আজরাইল বলল, আমার একটা হাত বা ডানা যেটাই বলেন, আমি একটা অংশ রেখেছি। আমার নবী যে একটা
সব যদি আমি নবীর কাছে এতটা ভারী, এতটা কষ্টকর মনে হয়, আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমার কাছে এত কষ্ট মনে হতো না। তোমার এই ভার, তোমার এই চাপ আমার কাছে এতটা যন্ত্রণাদায়ক কষ্টকর মনে হয়েছে। এই আজরাইল, আমার এই গুনাহগার উম্মতগুলো কেমন করে যন্ত্রণা সহ্য করবে রে? আমার উম্মতের কষ্ট সহ তুমি আমাকে দিয়ে দাও। আছে আমাদের সেই সজাগ দৃষ্টি? আমার নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্না লিল মাউতি সাকারাতুন। মৃত্যু অতি যন্ত্রণাদায়ক, মৃত্যু অতি বেদনাদায়ক। মৃত্যুর হাত থেকে কি আপনি আমি বাঁচতে পারবো? কখনো পারবো? পালায় বাঁচার কোনো ক্ষমতা আছে? তো যেহেতু মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, মৃত্যুবরণ করার আগে দেখছেন নি সময় কেন্দ্রে চলে যায়, 1.5 ঘন্টা চলে গেছে। আমার কাছে মনে হয় আমি একটু আগে আসছি, বরকতের সময় দেখছেন নি? এমন কিছু সময় আছে আমাদের জীবনে মনে হয় যে রাস্তা ফুরায় না, 1.5 ঘন্টার উপরে চলে গেছে। আমি যে আসছি সময় কোন দিক দিয়ে চলে গেছে আল্লাহু আকবার বলেন। এই মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সবাই চাই। মৃত্যু থেকে তো আমরা বাঁচতে পারবো না, তবে জঘন্য মৃত্যু থেকে বাঁচতে চাই, কষ্টদায়ক মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই। তো কষ্টদায়ক মৃত্যু থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমরা বাঁচার মতো কাজ করতে হবে। এই খাতা কলম দিয়ে না বসো কিনলে গা কিসের জন্য? মাহফিলের জন্য। এনে মানুষ দেয়নি, দেয় অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে ওই সাহাবী দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করেন, না, সবগুলো ব্যয় করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেকটা দান করব। কি কথা কর না কেন? আমি অর্ধেক দান করব। কি করব? আমি অর্ধেক দান করব। নবীজি বললেন, না। দেখেন, পুরোটা দান করতে বলছে সেটাও না, অর্ধেক দান করতে বলছে সেটাও না। এবার নবীজিকে বললেন, নবী গো, তাহলে আমি 3 ভাগের 1 ভাগ দান করব। আমার নবী বললেন, ঠিক আছে, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ দান করে নাও। আমার এই হাদিস শরীফ আপনারা বুঝেন নাই। নবীজিকে চাইলে পুরোটা দান করতে বলতে পারতো না? বলছেনি। অর্ধেকটা দান করতে সবাই সম্মতি দিতে পারতো না? দিচ্ছেনি। কিন্তু কেন দিলেন না? প্রশ্ন আসেনি? নবীজি বলেছে যে তোমরা দান করো, তবে ওই দান করো না যেই দান করলে তোমার চলে যাওয়ার পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে যাবে। দেখছেননি কত বড় প্রেম, দেখছেন কত মধু, দেখছেননি যে তুমি ইন্তেকাল করার পরে তোমার সন্তান হাত পা অন্যের কাছে, এই অবস্থায় সন্তানকে রেখে না যে তুমি তার জন্য কি করো? সম্পদ রেখে যাও। তবে হ্যাঁ, আমি যদি আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে শুনে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে এমন কিছু আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার নবীজি বলতেছে, তুমি ইন্তেকাল করার আগে যেগুলো দান করে যাবে এগুলো হলো তোমার নিজের সম্পদ, আর পৃথিবীতে তোমরা যা রেখে যাবে এগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বলে কেমন? বাবা কিন্তু সম্পদ রেখে দিয়ে গেছে, বাবা চলে যাওয়ার পরে, মরার পরে কিন্তু আইসা আর মালিকানা দাবি করতে পারবে আপনি যদি বাবার জন্য খরচ নাও করেন, বাবা কিছু করতে পারবে না। এই জন্য রাসূল বলেছে, তুমি মরার পরে তোমার সন্তান তোমার জন্য দান করবে। এই অবস্থায় তুমি এই চিন্তা করেন না থেকে তুমি কি করো? ইন্তেকাল করার আগে তোমার সম্পদটা তুমি পুঁজি করে নিয়ে যাও, কারণ ওপারটা অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আরেকটা বিষয় হলো, সূরা বাকারার একবারে 1 নাম্বার 2 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানে ওরাই ঈমানদার, ওরাই কারা? যারা অদৃশ্য বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলেছেন, আমি যে দৌলত সম্পদ দিয়েছি সম্পদ থেকে যারা ব্যয় করে। কথা বুঝতে পারছেন? আপনি বিশ্বাস করতে হবে, আমলও করতে হবে, এবং অর্থ থেকে কিছু দানও করতে হবে। মসজিদে হোক, মাদ্রাসায় হোক, রাস্তায় হোক, মাহফিলে হোক। আমরা যে মুসলমান,
আমাদের মধ্যে প্রেমের বন্ধন শক্ত করে গড়ে তুলতে হবে। দেখছেন নি হিন্দুরা কিভাবে খেটছে? আজকে আপনারা দেখছেন কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে হিন্দুরা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে আক্রমণ করার জন্য। আপনারা দেখছেন অনলাইনে টিভিতে আসতে আসতে। ঠিক আছে, কথা বলেন। তারা দেখবেন তাদের ধর্মের চর্চা কিভাবে করে। তারা ধর্মের কিন্তু কোনো অস্তিত্ব নাই। কোরআন হাদিসে তাদের ধর্মের কোনো কি নাই, কোনো অস্তিত্ব। এটা কোনো ধর্মই না। কথাকে বুঝতে পারছেন? কথাকে বুঝতে পারছেন? তারপরও আমরা তাদের ধর্মকে কি করি? সম্মান করি। তারাও মানুষ, আমরাও মানুষ। তারা তাদেরটা নিয়ে থাকুক, আমরা আমরাটা নিয়ে থাকি। কিন্তু আমরা যে মুসলমান হয়েছি নামে, কাজের না। আমরা মসজিদের ক্ষেত্রে হাত এইভাবে, কথা বলে না কেন? আছে নাই? এই মাহফিলটা কি আপনাদের লাভ না লোক? কেমন লাভ? আপনারা আজকে যে ওয়াজ শুনছেন উপকার পাইছেন কি পাইছেন না? কিছু শিখছেন কি শিখছেন না? যদি সত্যিকারের বিবেকবান হন আগামী দিন থেকে আপনাদের অন্যায় করতে হাত চাপবে। অন্যায় করতে গেলে আজকের এই পরিবেশটা আপনাদের চোখে পড়বে যে হুজুর একাধিকবার বলেছে, শব্দটা আমার কানে বাজে, আমি কোনো অপরাধ। এই জিন্স প্যান্টওয়ালা এদিকে চাও, তোমার যে প্যান্ট পড়ছো এই প্যান্ট তো তোমার দুদুকি নিয়ে দেবো। তুমি ক্যামেরা দেখাইও না, তুমি কি তাই এক গুছা আরেক গুছারে কচু দইয়া, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট পরা যাবে না। আমার দিকে দেখাও, প্যান্ট, লুঙ্গি, পায়জামা, ট্রাউজার, জিন্স প্যান্ট, গ্যাবারিং প্যান্ট, যেটাই বলো তুমি, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর এইভাবে পোশাক করা পড়ো, যেটার বাইরে গেলেই জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে আসছে, ইচ্ছে করে অহংকার করে যারা টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা যেটাই হোক নাভির নিচে টাকনুর নিচে করবে, তার ঠিকানা জাহান্নাম। সমানে তো বলতেছি প্রত্যেকটা সেক্টরকে আমরা নোংরা করে ফেলেছি, ইসলাম থেকে দূরে চলে গেছি, পৃথিবীর দিকে আসক্ত হয়ে গেছি। এই জন্য আমাদের অশান্তির কোন শেষ। আগামী আমি আর আলোচনা করবো না। বাবারে বাবা, ঘড়ি মনে হয় আমার সাথে পাল্লা দিয়ে দৌড়াইতেছে। আপনারা বলেন আগামী বছর মাহফিলের জন্য কি আপনারা কিছু দান করবেন? হ্যাঁ, 1 টাকা দেওয়ার ক্ষমতা আপনাদের নাই। হ্যাঁ, তারা কথা বলে দিই। আমার একজন চাচা এদিকে বলছিল 500 টাকা দিবে। নবী হোসেন কই? আপনি? মাশাআল্লাহ, আল্লাহ